27 মে আমি জুলাই ফাউন্ডেশনে গেছি, ওইখানে আবেদন করতে হয়, আবেদন করলে ওরা সহযোগিতা করে। তো জুলাই যুদ্ধ হিসাবে সবাইকে তো ওরা সহযোগিতা করে, এটা তো আমাদের জন্যই ফাউন্ডেশনটা বাড়াইছে। তো আমি আবেদন করি, তো আমাকে 3 মাস পরে ডেকে নেয়। তো যাওয়ার পরে এই শায়েদ করে একটা পোলা, ও আমাকে বলতেছে যে আপনি কিভাবে আহত হয়েছেন। বলতেছে যে আমি আন্দোলনের রাজপথে ছিলাম, আন্দোলনের ভিতরে আহত হয়েছে। শাহেদ কি ওই জায়গার কর্মকর্তা? হ্যাঁ, ওই জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তা। তো আমি আপনি আন্দোলনে আহত হন নাই, তো এই কথা বলে আমাকে বলে যে আপনি ভিতরের রুমে চলেন। তো ওইখানে একটা অন্ধকার রুম আছে, একটা না 2টা রুম, অন্ধকার রুম। ওইখানে অফিসের কোনো কার্যক্রম চলে না, এটা ভিতরে। ওইখানে আমাকে নিয়ে চেয়ারে বসাইছে, চেয়ারে বসাই হাতে একটা জিএফ নিছে, বলতেছে আপনি ভালো মতো বলেন। এখনো বলতেছে। তাই আমি বলছি যে আমি আন্দোলনে আহত হয়েছি, সেই ডকুমেন্টস আছে আমার কাছে, প্রমাণ সব আছে। হ্যাঁ, তো সে বলতেছে যে এইভাবে হবে না। তা আমাকে জিএফ দিয়া আমার পায়ে 2-3টা বাড়ি দেয়, অতি ফাস্ট বাড়ি দিয়ে সে আমার মোবাইলটা নিয়ে যায় এই শায়েদ। আর এই ফাঁকে শায়েদে যখন মোবাইলটা নিয়ে গেছে, এখানে সাগর, প্রিন্স, ইফতেখার, এরপরে আলিফ, ওরা আমাকে এলোপাতারি কিল ঘুষা মারতেছে। আমার মাথায় কিন্তু বাড়ি নেই, আমার বাড়ি ভাঙ্গা। এই মাথা সমানে কিল ঘুষা মারতেছে। তো মোবাইলটা নিয়ে যখন আবার ফিরে 5 মিনিট পরে সে আসছে শায়েদ, তা আমাকে বলে যে এই বিএনপির এই নেতার সাথে তো ছবি কেন। কোন নেতার সঙ্গে ছবি ছিল আপনার? বিএনপির, আমার সোনারগাঁও এলাকার, আমার বাড়ি সোনারগাঁও, ওনার বাড়ি সোনারগাঁও। হ্যাঁ, আজহারুল ইসলাম মান্নান সাহেব, ওনার সাথে আমার একটা ছবি পাইছে। পাইয়া সে আমাকে আরো বেশি করে এলোপাতারি এরকম ভাবে 5 জনে মার শুরু করলো, যে দিয়ে বাইরে শুরু করলো। বাইরে আমার এগুলো সব ফাটাইছে, ছবিগুলো আছে, সব আছে। মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলাইছে, এরপরে আমাকে মাথায় পানি ডাইলা জ্ঞান ফিরাইছে। জ্ঞান ফিরে আমাকে ডাইন হাতে একটা শুই দিছে এবং ব্যথার ট্যাবলেটও খাওয়াইছে। তা আমার একটাই কথা থাকবে এখানে, সে আমাকে যে এরকম ভাবে মারলো, আমি তো একজন জুলাই যোদ্ধা, সেই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে। আমি যে আন্দোলনে আহত হয়েছি, পাবলিকে যে আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে। ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি, ওই কাগজপত্র আছে, অপারেশন হয়েছে, ওই কাগজ আছে, সবাই আছে। এরপর যে আমাকে এরকম ভাবে মারলো, এটার বিচার আমি আদালতের কাছে চাইছি। হ্যাঁ, আদালত আমার মামলা নিচ্ছে, গ্রহণ করছে, পুলিশের কাছে এটা তদন্ত দিচ্ছে শাহবাগ থানায়। আমি জুলাই ফাউন্ডেশন ওই যে রুমে আপনাকে টর্চার করছে, ওইটা কয় তলায়? 3 তলায়। ওটা জুলাই ফাউন্ডেশনের এটা টর্চার সেলই, ওটার ভিতরে টর্চার করার লাগেই ওইটা বানায় রাখছে। রুমটা দেখতে কিরকম? ওই রুমের ভিতরে কোনো কর্মকাণ্ড চলে না। ওই রুমটার ভিতরে ডালাই বিছনা করা আছে, 2টা বাঙ্গা চেহার আছে, একটা টেবিল আছে, এই আর যেই ফাইভ আছে কতগুলো, এছাড়া কোনো কিছুই নেই। মানে আপনার জানা মতে এরকম আরো কেউ কি? হ্যাঁ, আমার জানা মতে এরকম আরো কয়েকজন বলে এই জায়গার ভিতরে নিয়ে এরকম মারধর করছে। কিন্তু আমাকে যে মারধর করছে, ওইটা অজ্ঞান করছে, জ্ঞান ফিরাইছে আমাকে। আবার এই শায়েদ করে যে পোলাটা, ও আবার পিছন দিক দিয়ে একটা সিঁড়ি আছে, ওই গেটটা দিয়ে আমাকে বের করে রাস্তা বার করে দিছে, বার করে সিনজি তোটা দিছে। সিনজি লোরা বলছে যে ও যেখানে বলবে সেখানে নিয়ে যাইবা। তো সিনজি তোটা দিয়ে আমাকে একটা কথাই বললো যে আমরা কিন্তু এনসিবির লোক, হ্যাঁ, যদি বেশি বাড়াবাড়ি করস তোর এমন মামলা দিয়ে ভিতরে ঢুকাই দেবো, জিন্দিগিতে আর বাড়িতে পারবি না। তাহলে এনসিবিটা, আমার প্রশ্ন হচ্ছে এনসিবিটা কোথায় থেকে আসছে? আমাদের রক্তের উপরে পাড়া দিয়া তারা দল গঠন করছে, আমাদের নির্যাতন করার জন্য, আমাদের জুলাই যোদ্ধাদের নির্যাতন করার জন্য কি জুলাই ফাউন্ডেশন করছে আর এই এনসিপি দল গঠন করছে? এই প্রশ্নটা আমার সারা বাংলাদেশের জাতির কাছে।